হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো ফ্রুট জেলি কেক। গরমের দিনে এটা কিন্তু প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো একটা খাবার। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি নিয়েছি একটা ড্রাগন ফল, কিছু লাল আঙুর, কিছু সবুজ আঙুর, একটা আপেল, 2টা আম, 2টা কলা আর কিছু চেরি ফল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিয়ে নিতে পারেন। এখানে প্রথমে আমি ড্রাগন ফলটাকে কেটে নিব। এইভাবে ড্রাগন ফলটা কাটা কিন্তু সবথেকে বেশি সহজ। এখন এই ড্রাগন ফলটাকে কিউব কিউব সাইজ করে কেটে নিব। আপনারা আপনার পছন্দ মতো কিছুটা ছোট অথবা বড় করে নিতে পারেন। সবগুলো ড্রাগন ফল কাটা হয়ে গেছে। এখন এখানে আমি সবুজ আঙুর কেটে নিব। এই আঙুরগুলোকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন যে লাল আঙুরগুলো ছিল ওগুলোও কেটে নিব। লাল আঙুরগুলোকেও মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিব। আপেলটাকেও কিউব কিউব সাইজ করে কেটে নিব। আপেলের খোসা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন। আমার আপেল কাটা হয়ে গেছে। এখন আমি আম কেটে নিব। যেহেতু এখন আমের সিজন, তাই এটা আম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। তারপরে আমি কিছু চেরি কেটে নিচ্ছি। আমার সবগুলো ফল কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিব 1.5 লিটার পানি। যখনই পানিটা এরকম ফুটে আসবে তখন এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিব। তারপরে এই চিনিটা যখন পানিটার সাথে ভালো করে মিশে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব 4 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পরে কিন্তু প্রথমে এরকম দলা পেকে যায়। এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এই জিনিসটা পানির সাথে ভালো করে মিশে যাবে। ধৈর্য সহকারে এটাকে পানির সাথে মেশাবেন। আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন একটা মোল্ডে আমি ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে চেরি দিয়ে দিয়েছি, তারপরে আম, ড্রাগন ফ্রুট, আপেল, তারপরে কিছু লাল আঙুর। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সাজিয়ে নেবেন। তারপরে যে আগার আগার পাউডারের মিশ্রণটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। তারপরে উপর থেকে সবুজ আঙুর এবং লাল আঙুরগুলো দিয়ে দিব। আপনারা যেভাবে খুশি, যে ফল দিয়ে ইচ্ছা সেভাবেই এটা ডেকোরেশন করে নিতে পারেন। এখন আমি এক এক করে সব ফলগুলো দিয়ে দিব। এরপরে উপরে দিয়ে দিব চেরি ফলগুলো। তারপরে আম দিয়ে কিছু কলাও দিয়ে দিব। এরপরে আরও কিছু চেরি ফল দিয়ে নিচ্ছি। এখন ওই আগার আগার পাউডারের মিশ্রণটা উপর থেকে পুরোটা দিয়ে দিব। এখনই কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এটাকে মোল্ড থেকে আলাদা করে নিব। তারপরে ভিডিওতে যেভাবে দেখাচ্ছে এভাবে একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে প্লেটে সার্ভ করে নিব। দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। অনেক সময় বাচ্চারা ফল খেতে চায় না, তাদেরকে যদি এভাবে আপনি ফ্রুট জেলি বানিয়ে দেন তারা অবশ্যই এটা পছন্দ করবে। এটা দেখতে যেমন ভালো, খেতেও তেমন কিন্তু সুস্বাদু। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন এবং ফলো করে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।